ডিউক অফ ইয়র্ক থেকে শুরু করে প্রিন্স, সব ধরনের রাজকীয় উপাধি এমনকি রাজপ্রাসাদে থাকার পদমর্যাদা হারিয়েছেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। এক যৌন কেলেঙ্কারির ঘটনা ও যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ ব্রিটিশ রাজপরিবারকে লজ্জার মুখে ফেলেছে। রাজপরিবারের গৌরব ও ইতিহাস বিবেচনায় নিজের ভাইয়ের রাজকীয় উপাধিসহ সব ধরনের সুযোগ সুবিধা বাতিল করলেও এমন কঠোর পদক্ষেপ নিতে রাজা চার্লস কি বেশি দেরি করে ফেলেছেন? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, সাধারণ জনগণ ও ব্রিটিশ রাজনীতিবিদদের চাপের মুখেই চার্লসের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। বছরের পর বছর অ্যান্ড্রুর বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ থাকা সত্ত্বেও রাজপরিবারের সদস্য হওয়ায় অনেকে এসব অভিযোগ আমলে নেননি। তবে অ্যান্ড্রুর বিরুদ্ধে পদক্ষেপ নিলেও অনেকেই বলছেন রাজপরিবারের গৌরব আবার আগের অবস্থানে নেওয়া সম্ভব নয়। বাকিংহাম প্যালেস দীর্ঘ সময় ধরে সাবেক প্রিন্সকে রক্ষা করে আসছে। তাকে জবাবদিহির জন্য আইনের আওতায় আনতে হবে বলে দাবি জানান ব্রিটিশরা। আইনের আওতায় এনে অ্যান্ড্রুর বিচার করা উচিত, কারণ এটা সাধারণ মানুষের মধ্যে কেউ হলে তাকে আদালতের সম্মুখীন হতে হতো। কিন্তু রাজপরিবারের সদস্য হওয়ায় অ্যান্ড্রু পার পেয়ে যাচ্ছেন। রয়্যাল হাউস তাদের ভাবমূর্তি রক্ষার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন, কারণ পুরো বিষয়টি এখন বিশ্বের নজরে। অ্যান্ড্রুর সব খেতাব ও রাজপ্রাসাদে থাকার অধিকার বাতিলের সিদ্ধান্তকে বাকিংহাম প্যালেস সাধুবাদ জানালেও রাজপরিবারের এক কালো অধ্যায় হয়ে থাকবেন অ্যান্ড্রু। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।